এক যুগ পর হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 39তম জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়ামন্ত্রী মনোজ তেওয়ারি সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এই দুই সংস্থার উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত 29শে নভেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। 30টা রাজ্য থেকে ছেলে মেয়েদের টিম, 26টা রাজ্য থেকে মেয়েদের দল এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। পুরুষ বিভাগে কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজস্থান, মহিলা বিভাগে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কর্ণাটক। জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজয়ী টিমের খেলোয়াড়রা। এই খেলার ফলে বাংলার বাস্কেটবল খেলায় অনেকটাই প্রভাব পড়েছে। প্রাথমিকভাবে রাজ্য জুড়ে নতুন সম্ভাবনার বিকাশের অভিপ্রায় নিয়ে এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সলমান নেশা কুমার। তিনি আরও আশা রাখছেন অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে আর তারা ভবিষ্যতে জাতীয় স্তরে খেলবে। বাংলার বাস্কেটবলের উন্নতির জন্যই এই প্রয়াস। মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তেওয়ারি। 12 বছরের পর বাংলায় এত বড় টুর্নামেন্ট বাংলার জন্য সত্যিই গর্বের বিষয় বলে মনে করেন মনোজ তেওয়ারি। দেখো, গর্বর বিষয় তো অবশ্যই, আর আনন্দের ব্যাপারও আছে। কেন 12 বছর পর এসছে, আর এইখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে। কেন ওনার পারমিশন, ওনার উদ্যোগ সবসময় থাকে কি কীভাবে আমাদের খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর সবসময় খেলাধুলোকে প্রোৎসাহন দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের স্পোর্টস মিনিস্টার যিনি সিনিয়র আছেন অরূপ বিশ্বাস সহ স্যার, উনিও কিন্তু অনেক সাপোর্ট করেছেন। তার ছাড়া বাস্কেটবল ফেডারেশন যারা আছে, আমাদের প্রেসিডেন্ট সলোমন, উনি আইপিএস নিজেই, উনি জন্ম নিয়েছেন অবশ্যই সাউথ থেকে, কিন্তু ওনার ভেতরে একটা স্পোর্টস পার্সন আছে, সবারই ভেতরে একটা স্পোর্টস পার্সন থাকে। তো ওনার উদ্যোগ, ওনার সঙ্গে সঙ্গে সেক্রেটারি যারা আছে, যারা সবকটা মেম্বার্স আছে বাস্কেটবল অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের সকলকেই শুভেচ্ছা ভালোবাসা জানাই কি ওরা এত বছর পর একটা ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দরভাবে একটা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ করালো ন্যাশনাল, সেটা একটা গর্বের ব্যাপার। আর ভালোভাবে অর্গানাইজও হয়েছে, কলকাতাও হয়েছে, আমাদের ডুমুরজলায় হয়েছে। এটা হাওড়ারও মানুষদের জন্যে, মাটির জন্যে অনেক গর্বের ব্যাপার কি বিভিন্ন রাজ্য থেকে সব খেলোয়াড়রা এসে আমাদের হাওড়াটাকে, আমাদের ইনডোর নেতা ডুমুরজলা ইনডোরটাকে ভালোভাবে ইউটিলাইজ করে এই চ্যাম্পিয়নশিপটা করিয়েছে। না, আমাকে বলে লাভ নেই, সরাসরি আপনি অরূপ বিশ্বাস স্যারকেই বলতে পারেন। অবশ্যই আমাদের সকলেরই চিন্তাধারা থাকে কি কীভাবে খেলাধুলো আরও বেশি করে আমাদের রাজ্যতে আনা যায়, বিশেষ করে ন্যাশনাল গেমস। বাট সব সিদ্ধান্ত আমাদের সিনিয়র মিনিস্টার অরূপ বিশ্বাস স্যারই না। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। হ্যাঁ, এর থেকে বড় খবর হতেই পারে না। আর এটা বারবার আমি সেটাই বলছি কি আমাদের মুখ্যমন্ত্রীর প্রোৎসাহন সবসময় খেলোয়াড়দের প্রতি থাকে, শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়। আপনারা দেখেছেন বিভিন্ন ডিসিপ্লিন যেগুলো আছে সেখানে সবসময় উনি প্রোৎসাহন দেন, এনকারেজ করেন আর সবসময় সাপোর্ট করেন। প্রশ্ন করবেন তো? বাস্কেটবলে বাংলার ভবিষ্যৎ কী রয়েছে? বাস্কেটবল বাংলার ভবিষ্যৎ খুব ভালোই আছে। এখন আমাদের যে বয়েজ অ্যান্ড গার্লস টিম, যারা ইউথ টিম আজকে এই খেলাতে পার্টিসিপেট করেছিল, খুব ভালো খেলেছে। ওনাদের সবার স্ট্যামিনা, ফিটনেস সব ভালো আছে। এটা আরও একটু উন্নতি হবে আগামী দিনগুলোতে। আমরা চেষ্টা করছি আরও ওদেরকে বেটার ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস, কোচিং, এগুলো বেস্ট কোচেসগুলোকে এমপ্লয় করে আমরাও ওনাদেরকে একটু বেটার ডেভেলপ করতে পারি, ট্রেন করতে পারি, সো দ্যাট ন্যাশনাল ইভেন্টসগুলোতে ওনারা জিততে পারে। সো আমি আশা করব আমাদের টিমটা আগামী দিনগুলোতে আরও বেটার করবে অ্যান্ড গড উইলিং ওনারা ন্যাশনাল চ্যাম্পিয়নগুলো জিতবে। বাংলাতে এটা একটা বড় একটা ইভেন্ট আছে, একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেখানে 30টা স্টেটস থেকে ছেলেদের টিম ও 26টা স্টেটস থেকে মেয়েদের টিম এসে পার্টিসিপেট করেছে। এরকম একটা বড় ইভেন্ট আমার মনে হয় রিসেন্ট পাস্টে হয়নি। এটাও আমাদের বাস্কেটবল অ্যাসোসিয়েশন থেকে এটা 12 বছর পরে অর্গানাইজ করা হচ্ছে। সেই হিসাবে এটা একটা বড় ইভেন্ট আছে। অ্যান্ড যেহেতু এটা খুব ভালোভাবে অর্গানাইজ হয়েছে, যারা এখানে পার্টিসিপেট করেছেন, বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে পার্টিসিপেট করেছেন, ওনাদের খুব ভালো লেগেছে। আর আমাদের হসপিটালিটি, আমাদের ট্রিটমেন্ট, আমাদের যেগুলো ফ্যাসিলিটিস ওনাদেরকে পড়েছি,
এটা নিয়ে ওনারা খুব ভালো লেগেছে। আমি আশা করি এরপরে আমরা যখন আরও আমরা টুর্নামেন্টসগুলো আমরা অর্গানাইজ করব, এর থেকে আরও বেশি পার্টিসিপেশন হবে অ্যান্ড বাস্কেটবল অ্যাজ এ স্পোর্ট আরও এখানে একটু পপুলার হবে। বাংলা আর এবং রাজস্থান কর্ণাটক যে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন ছিল, ওদের কোন কোন অ্যাডভান্টেজের জন্য ওরা এগিয়ে গেল? ওনাদের একটা মেইন অ্যাডভান্টেজ ছিল, ওদের হাইট অ্যাডভান্টেজ ছিল। বেশিরভাগ প্লেয়ার্সে বাস্কেটবলে একটু হাইট থাকলে আরও একটু অ্যাডভান্টেজ হয়, সেটা ওদের ছিল। আমাদের ছেলেমেয়েদের একটু কম ছিল, বাট এটা শুধু হাইটের একটু শুধু ডিপেন্ডেন্ট নাই, ভালো স্কিলস থাকলেও যারা ছোটো থাকলে ওনারা করে নিতে পারেন, এটা বড় ব্যাপার নেই, বাট এটা থাকলে আরও একটু ভালো হয়। এই যে টুর্নামেন্টে বাংলার স্থান কোন জায়গায় হলো, আর কি ইমপ্রুভ করতে হবে এই টুর্নামেন্ট থেকে, কি বুঝবেন? আমরা একটা মিডল লেভেলেই আছি, আর অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে পুরনো আগের বছর থেকে, আমাদের র্যাঙ্কগুলো অনেক বেড়েছে অ্যান্ড আরও স্পেশালাইজড ট্রেনিং ও ডেডিকেটেড ট্রেনিং, ওদেরকে সব ইনফ্রাস্ট্রাকচার, ওদের খাওয়া দাওয়ার থেকে ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্ট্যামিনা ডেভেলপ করার জন্য প্রোটিন সাপ্লিমেন্টস এগুলো দিয়ে, বেটার কোচেস দিয়ে অ্যান্ড রেগুলার এরকম খেলতে থাকলে, বিভিন্ন কম্পিটিশনসে ওরা খেলতে থাকলে, এই কম্পিটিশনটা অন্যরকম, প্র্যাকটিস অন্যরকম হয়, কম্পিটিশন অন্যরকম হয়। যত বেশি কম্পিটিশনে পার্টিসিপেট করবে, সেইভাবে আমরা ওদেরকে একটু সুযোগ সুবিধা করে দিলে আরও বেটার করবে। সমান সমানই আছে, ঠিক, দুটোই ভালো করেছে। আমি আশা করি আরও বেটার করবে ওনারা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সলোমন, আমি ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছি।